আমি অনেক ফ্রিল্যান্সারকে দেখছি যারা মাল্টিপল ইমেল ইউজ করে বিভিন্ন পারপাসে। হ্যাঁ, অনেককে দেখি খুব অর্গানাইজ থাকে, লাইক আলাদা আলাদা ইমেল প্রোফাইলে ঢুকে কাজ করতেছে। আমার কাছে এটা খুবই ফ্রাস্ট্রেটিং মনে হয়, অ্যান্ড আই ডোন্ট নো কেন আমি বারবার ইমেল সুইচ করে বিভিন্ন টাস্কে যাব। এটা আমার ক্ষেত্রে হয় না। কেন হয় না আমি একটু বলি। বিভিন্ন কাজে বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন থাকতে হয়, বিভিন্ন পাসওয়ার্ড থাকতে হয়। দেন ওই ইমেলটাতে আমি যখন সুইচ করছি, ওই ইমেলটাতে বিভিন্ন এক্সটেনশন ইনস্টল থাকতে হয়। এই জিনিসগুলা আলাদা আলাদা প্রোফাইলে আলাদা আলাদা কাজের এক্সটেনশন ইনস্টল দিয়ে গুছায় কাজ করা আমার কাছে খুবই হ্যাসেল মনে হয়। এটা আমি জানি না যারা করে তারা কিভাবে করে, এত ধৈর্য কিভাবে রাখে। তারা হয়তো বা তাদের মানি ম্যানেজমেন্ট এক্সেল শিটে করে অথবা কোনো খাতাতে করতেছে। আই ডোন্ট নো তারা কেমনে এত বেশি এফোর্ট দেয়। আমি এত বেশি এফোর্ট দিতে পারি না। আমি সিমলেস সিস্টেম বিল্ড করি সব কিছুর জন্য। আমি যতটুক ফ্রিকশন রিমুভ করা যায় ততটুক ফ্রিকশন রিমুভ করে জিনিসটাকে এফোর্টলেস বানাইতে চেষ্টা করি। এই জন্য আপনার যদি মাল্টিপল ইমেল থাকে বিভিন্ন পারপাসে, সেই ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি রেকমেন্ড করি আপনার যদি ইনবক্স জিরো করতে হয়, আপনার যদি ইনবক্সের ট্র্যাক রাখতে হয়, তাহলে ফার্স্ট অফ অল যেই আননেসেসারি সাবস্ক্রিপশনগুলো আছে, বিভিন্ন জায়গায় আপনি ইমেল দিচ্ছেন, ওইখান থেকে ইমেল আসতেছে, নিউজ লেটার আসতেছে, ওইগুলো আগে আনসাবস্ক্রাইব করবেন সবগুলা ইমেল থেকে। আনসাবস্ক্রাইব করে সবগুলা ইমেলকে একটা সেন্ট্রাল ইনবক্সে আপনি ফরওয়ার্ড করবেন। কিভাবে ইমেল ফরওয়ার্ডিং কাজ করে এটা একটু গুগল করে জেনে নেবেন। জিমেলে ইমেল ফরওয়ার্ডিং ফিচারটা ইউজ করে আপনি সবগুলা ইমেল থেকে ইমেলগুলো একটা ইনবক্সে আনবেন। এই আনার প্রসেসেই ট্যাগ করে রাখা যায়, লেবেল করে রাখা যায় যে এটা কোন ইমেল থেকে আসলো। একটা ইনবক্স চেক করলে আপনি টপ অফ দ্য মাইন্ডে থাকতেছে জিনিসগুলো, যে কোনো ইম্পর্টেন্ট জিনিস মিস হয়েছে কি হয়নি। এখন জেমিনাই আছে, ক্লাউড আছে, এগুলো দিয়ে আপনি ইমেলগুলো অ্যানালাইসিসও করতে পারবেন যে আচ্ছা আমার ইমেলগুলো চেক করে আমাকে জানাও যে আমার এখন কোন ইমেলগুলো অ্যাটেন্ড করা উচিত। ও আপনাকে লিস্ট দিয়ে দিবে, আপনি ওইগুলো অ্যাটেন্ড করলেন। ইম্পর্টেন্ট কোনো বিল ইনফরমেশন, ইম্পর্টেন্ট কোনো ক্লায়েন্ট ফলো আপ, কোনো কিছু বাদ পড়লে ওটা থেকে আপনি ফলো আপ করতে পারতেছেন। রেগুলার আপনার ইনবক্সকে আপনার অপটিমাইজ করতে হবে। কীরকমভাবে? ধরেন কোনো একটা ইমেইল আপনি চাচ্ছেন না দেখতে, কোনো একটা ইমেল আপনি সবসময় আপনার একটা টিম মেম্বারকে ফরওয়ার্ড করেন, ওইখানে একটা অটোমেশন লাগাইতে হবে। আচ্ছা এই সাবজেক্ট লাইনের অথবা এই ইমেল থেকে যদি কোনো ইমেল আসে তাহলে ওইটা আমার ম্যানেজারের কাছে চলে যাবে। এই রিলেটেড যদি কোনো একটা ইমেল আসে ওইটা আমার কন্টেন্ট লিডারের কাছে চলে যাবে, মানে কন্টেন্ট টিমের কাছে চলে যাবে। এই টাইপের যদি কোনো ইমেল আসে তাহলে আমার সাপোর্ট টিমের কাছে চলে যাবে। এরকম আপনার অটোমেশন সেট করে দিতে হবে যেন আপনার আর চেক করতে না হয়, জিনিসটা আসছে আর চলে গেছে, অ্যান্ড আপনার এখানে মার্কেস রিড হয়ে গেছে। এইভাবে অপটিমাইজ করা যায় জিনিসগুলো। দেন আপনি আপনার যে ইমেলগুলো চেক করা লাগবে ওটা আপনি দিনে 2টা বা 3টা সময় চেক করলেন। হ্যাঁ, সকালে উঠেই ইমেল চেক করতে পারেন যদি আপনার ক্লায়েন্ট ফলো আপ নিজে হ্যান্ডেল করেন, কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকলে যেন আপনি নিজে হ্যান্ডেল করতে পারেন, অথবা দুপুরে অথবা রাতে আপনি একবার ইমেল চেক করলেন। বারবার ইমেল চেক না করে বিভিন্ন সময় চেক করলেন, এটা একটা ওয়ে হইতে পারে। তো এইভাবে সবগুলো ইমেল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে একটা ইনবক্সে এনে লেবেল করে আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার ইনবক্স অলওয়েজ ফ্লাডেড হচ্ছে না। অ্যান্ড যদি আপনার এত ইমেল থাকে যেগুলো আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে, তাহলে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হলো আপনার এমন কারোকে রাখতে হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যে আপনার হয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হোক অথবা ফিজিক্যাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হোক, সে আপনার হয়ে ইমেলগুলো চেক করে দিবে। কোনোটা যদি আপনার হ্যান্ডেল করতে হয় সে আবার ওই কোনো স্পেসিফিক ইমেইলে আপনাকে ফরওয়ার্ড করে দিবে। তাহলে কি হচ্ছে, আপনার আর ওই ইনবক্স দেখতে হলো না। কি হচ্ছে জিনিসটা চিন্তা করেন, সবগুলো ইনবক্স থেকে একটাতে আসতেছে, সেটা আপনার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দেখতেছে, সে যাকে যাকে ফরওয়ার্ড করে দিচ্ছেন। আপনাকে কোনো একটা কিছু ফরওয়ার্ড করতে হলে আপনাকে ওই আরেকটা ইমেইলে ফরওয়ার্ড করে দিচ্ছে। তার মানে আপনি আপনার আরেকটা ডিফারেন্ট ইমেইল চেক করবেন যেটা আপনার ককপিট। হ্যাঁ, ধরেন আপনি পাইলট, তো আপনার কাছে পিছনে কেউ পানি পায় নাই বা পানি চাইছে, ওয়াশরুমে যাবে, এইগুলো তো আপনার জানানোর কথা না, এগুলো তো আলাদা আলাদা টিম আছে। তো আপনার পর্যন্ত কি আসবে, যেটা আপনার কাজ, কোনো একটা আপডেট আছে নাকি, কোনো ডিরেকশন চেঞ্জ হবে নাকি, তো আপনার কো পাইলট আপনাকে বলবে। আপনার কো পাইলটই হলো ওই আপনার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যে আপনার অনুপস্থিতিতে আপনার টাস্কগুলো করে ফেলবে। যেই ইম্পর্টেন্ট জিনিসটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না, জাস্ট সেই জিনিসটাই সে আপনাকে জানাবে বা ফরওয়ার্ড করবে। এইভাবে আপনি আপনার ইনবক্স ম্যানেজ করতে পারেন। অ্যান্ড আমি ভাবতেছি ইনবক্স ম্যানেজমেন্ট নিয়ে একটা ওয়ার্কশপ আনবো। এইটার ব্যাপারে কেউ ইন্টারেস্টেড থাকলে
কমেন্টে জানাতে পারেন, সেখানে আমি একদম প্র্যাকটিক্যালি এই জিনিসটা করে দেখাবো তাইলে। আর যারা স্মার্ট আছেন দে ক্যান সার্চ অ্যান্ড দে ক্যান ডু ইট ইয়োর সেলফ। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্টে জানান অ্যান্ড লেটস ডু ইট।